শাস্ত্রমতে বিষ্ণুর যে ভক্তরা এই বিবাহ সম্পন্ন করেন তারা বৈকুণ্ঠ লাভ করতে পারেন। পাশাপাশি তাদের সমস্ত পাপ নাশ হয়। কে তুলসী ও শালিগ্রাম, সব জেনে নিন আজকের এই ভিডিওতে। নমস্কার, আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই। আশা করি সকলে ভালোই আছেন। আজকের ভিডিওর বিষয়বস্তু ইতিমধ্যেই আপনারা জেনে গিয়েছেন, তাই সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখতে হবে, সাথে একটা লাইক অবশ্যই করবেন। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চটপট সাবস্ক্রাইব করে ফেলুন আর শুনতে থাকুন আমার সঙ্গে। কার্তিক শুক্লাপক্ষের একাদশী তিথিতে তুলসী বিবাহের আয়োজন করা হয়। এই তিথিতে লক্ষ্মীরূপী তুলসীর সঙ্গে শালিগ্রামরূপী বিষ্ণুর বিবাহ করা হয়। কিন্তু কেন ও কবে থেকে এই প্রথা প্রচলিত তা কি জানা আছে? এক্ষেত্রে পৌরাণিক কাহিনীর উল্লেখ রয়েছে। তাহলে চলুন শুনে নেওয়া যাক প্রতি বছর তুলসী বিবাহ কেন করা হয়। পৌরাণিক কাহিনী অনুযায়ী জলন্ধর নামক এক শক্তিশালী রাক্ষসকে পরাজিত করা কারও পক্ষে সম্ভব ছিল না। তার সমস্ত শক্তির উৎস ছিল তার স্ত্রী বৃন্দা। বৃন্দার পতিব্রতা ধর্ম জলন্ধরের আসল শক্তি ছিল। এ কারণেই তাকে কেউ পরাজিত করতে পারত না। ধীরে ধীরে জলন্ধরের উপদ্রবের কারণে দেবতারা চিন্তিত হয়ে পড়েন। তখন সকলে মিলে বিষ্ণুর কাছে পৌঁছান এবং নিজেদের দুঃখ দুর্দশার কাহিনী বলেন। এই সমস্যার একটাই সমাধান ছিল, এবং সেটি হল জলন্ধরের ক্ষমতা খর্ব করা, যা বৃন্দার সতীত্ব নষ্ট করার পরই সম্ভব হবে। তখন বিষ্ণু এক ঋষির রূপ ধারণ করে বৃন্দার পাশে পৌঁছান। তার সঙ্গে দুটি মায়াবী রাক্ষসও ছিল। তাদের দেখে বৃন্দা ভীত হয়ে যান। তার সামনেই ওই দুই রাক্ষসকে ভস্ম করেন বিষ্ণু। এরপর বৃন্দা জলন্ধর সম্পর্কে জানতে চায়। সে সময় জলন্ধর কৈলাস পর্বতে শিবের সঙ্গে যুদ্ধরত ছিলেন। ঋষিরূপী বিষ্ণু নিজের মায়ায় দুটি বাঁদরকে প্রকট করেন। একটি বাঁদরের হাতে জলন্ধরের মাথা ও অপরটির হাতে তার ধর ছিল। এই দৃশ্য দেখে বৃন্দা জ্ঞান হারান। জ্ঞান ফেরার পর তার স্বামীর প্রাণ ফিরিয়ে দেওয়ার অনুরোধ জানান। এরপর বিষ্ণু নিজের মায়ায় জলন্ধরের মাথা ও ধর জুড়ে দেন এবং সেই নতুন শরীরে প্রবেশ করে যান। বিষ্ণুর এই ছল বৃন্দা বুঝতে পারেননি এবং তার সঙ্গেই স্বামী স্ত্রীর মতো ব্যবহার শুরু করেন। এর ফলে বৃন্দার সতীত্ব ভঙ্গ হয়। এরপরই শিবের সঙ্গে যুদ্ধরত জলন্ধর পরাজিত হয়। বৃন্দা এসব জানতে পারলে রেগে গিয়ে বিষ্ণুকে হৃদয়হীন শিলা হওয়ার অভিশাপ দেন। ভক্তের অভিশাপ স্বীকার করেন বিষ্ণু। তারপর তিনি শালিগ্রাম পাথরে পরিণত হন। বিষ্ণু পাথরে পরিণত হওয়ার পরই ব্রহ্মাণ্ডে ভারসাম্যহীনতা দেখা যায়। এরপর সমস্ত দেবতা বৃন্দার কাছে বিষ্ণুকে অভিশাপ মুক্ত করার প্রার্থনা জানান। বিষ্ণুকে শাপ মুক্ত করলেও আত্মদাহ করে নেন বৃন্দা। যেখানে বৃন্দা ভস্ম হন সেখানে থেকে তুলসী গাছ উঠে আসে। তখন বিষ্ণু বলেন যে তিনি বৃন্দার সতীত্বকে সম্মান জানান। তুলসীরূপী বৃন্দাকে সর্বদা নিজের পাশে থাকার আশীর্বাদ দেন বিষ্ণু। তারপর থেকে প্রতি বছর কার্তিক মাসের দেব প্রবোধিনী একাদশীতে শালিগ্রাম শিলার সঙ্গে তুলসীর বিবাহ করা হয়। শাস্ত্রমতে শালিগ্রামের সঙ্গে তুলসীর বিবাহ করালে সেই ভক্ত পরলোকে যশ লাভ করেন। শাস্ত্রমতে যে বাড়িতে তুলসী থাকেন সেখানে যমদূত অসময় আসতে পারেন না। আবার তুলসী পাতা ও গঙ্গাজল মুখে দিয়ে যার প্রাণ নির্গত হয় সে সমস্ত পাপ থেকে মুক্তি পায় ও বৈকুণ্ঠ ধাম লাভ করে। বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকুন, সঙ্গে থাকুন। নমস্কার।